আইএসএল এ খেলতে চলেছে এবং সেই নিয়ে যখন কথা বলছে তখন একজন প্রাক্তন ফুটবলার এবং তিনি কে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, যিনি জাতীয় ফুটবল দলের সদস্য তো অবশ্যই ছিলেন, তিনি মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এই তিনটে দলের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তাই প্রশান্ত দা, আপনার কাছে একদম মাঠের কথা জানতে চাইবো। মাঠে যখন মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এই খেলাটা দেখারই সুযোগ থাকে না, কোথাও কি একটা ফুটবলে শ্রীহীন হয়ে পড়ে? আর যে কারণেই আজকে এই খবর সকল ফুটবল প্রেমীর মনে আশা আনলো। আসলে মোহনবাগান তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের জন্য, ইস্টবেঙ্গল তৈরি হয়েছে মোহনবাগানের জন্য। ফলে দুজন দুজনকে ছাড়া কখনো ফুটবল এই ভারতবর্ষে চলবে না। ফলে সেই জন্যই দুজনেই চায় দুজনকেই ঠিক জায়গায় রাখতে। অর্থাৎ যখন আইএসএল খেলা শুরু হয়েছিল তখন এই দুটো ক্লাব কিন্তু খেলেনি। এই দুটো ক্লাব না খেলার দরুন বহু জায়গায় আমরা দেখেছি মাঠে লোক হচ্ছে না মানুষের। আমরা দেখেছি যখন আমরা বম্বে, দিল্লি, চেন্নাই যেখানেই যাই, ওই মোহনবাগান ইস্টবেঙ্গল কবে আসছে ওই সব সাপোর্টাররা বসে থাকতো। কারণ এই একটা ক্লাব, এই দুটো ক্লাব একটা এমন পর্যায়ে ফুটবলটাকে নিয়ে যায় মানুষের সব ঢল নামতে থাকে। ফলে সেই জায়গা থেকে যখনই মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএল গত বছর যখন খেলেছিল তখন সবার একটা জিনিস এসেছিল যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা কবে। সারা ভারতবর্ষে জুড়ে কিন্তু ওই দুটো ম্যাচ খেলা দেখার জন্য বসে থাকে। ফলে এই জায়গা থেকে এবারে যখন একটা সমস্যা এমন জায়গায় পৌঁছেছে, সেইখান থেকে যখন আমরা আজকে জানতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাব এবছর আবার খেলবে আইএসএলে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের ক্লাবের সমর্থক সদস্য যারা ক্লাবের কর্তা তারাও চাইছিল, তারাও কিন্তু কখনো বলেনি যে ইস্টবেঙ্গল ক্লাব খেলবে না, ইস্টবেঙ্গল খেলবে। আমরা যারা প্রাক্তন খেলোয়াড় আমরাও বলেছি ইস্টবেঙ্গল খেলবে। যে জট হয়েছিল সেই জটটা কাটাতে একমাত্র একজনই পারে, উনি হচ্ছেন আমাদের এই সরকার, মানে অর্থাৎ আমাদের এই স্টেটের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং তার কাছে আমরা বলেও আমরা অলরেডি টাইম নেওয়ার জন্য আমি ক্লাবকে রিকোয়েস্ট করেছিলাম যদি একবার সময় আমরা নিতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে জট কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো সেই জট তো কাটলো, কিন্তু প্রশান্ত দা, আবেগ তো রয়েছে অবশ্যই। মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল বা মোহামেডান হোক, ফুটবলের প্রতি একটা আবেগ রয়েছে। কিন্তু যখন খেলার প্রসঙ্গে কথা আসে তখন তো পারফরমেন্সই শেষ কথা। আর তো কটা দিন, মানে এই শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল খেলবে তারা নিশ্চিত ভাবে জানতে পারলো। কিন্তু দলটা তো তাহলে এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। দল গঠনটা, প্লেয়ার বাছাই করা, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কারণে সমর্থক বা ক্লাব কর্তাদের জন্য কি বলবেন? আমার যেটা মনে হয়, ক্লাব কর্তাদের ওপর ছেড়ে দিক। যারা এত বছর ধরে 100 বছরের ওপর টিম করেছে, তারা চ্যাম্পিয়ন করিয়েছে ক্লাবকে, তারা জানে কিভাবে টিম করতে হয়, কোন কোন প্লেয়ারকে নিতে হয়, তারা একেবারে সিদ্ধহস্ত, তাদের এক খাস তালুকের মধ্যে। আমার মনে হয় যারা ইনভেস্টার আছেন তারা ক্লাবের শরণাপন্ন হয়ে ক্লাবের কাছেই রিকোয়েস্ট করুক, ক্লাব কিন্তু করে দেবে টিম। আমার মনে হয় ওই জায়গায় কোনো কিছুই আটকাবে না। হ্যাঁ, সময়টা খুব কম, কিন্তু সেই সময় কমের মধ্যে কিভাবে টিমটাকে গড়া হবে, কোন কোন প্লেয়ারকে নেওয়া হবে, এই সময়ের মধ্যে কোন প্লেয়ার নিলে, কারণ আইএসএল খেলতে গেলে একটা বিদেশি প্লেয়ারদেরও প্রয়োজন আছে। কারণ এবারে 4টে বিদেশি প্লেয়ার খেলবে, এমন 4টে প্লেয়ারকে ক্লাবও চিন্তাভাবনা করে রেখেছে। আমার মনে হয় ক্লাবের সঙ্গে যদি কথা বলেন, ক্লাব সেই কাকে কাকে নিতে পারে, কাকে নিলে চলবে, সেগুলো তারা কিন্তু একেবারে ভালো জায়গায় টিমটাকে নিয়ে যাবে। এইটা আমার খুব মানে নিজের বিশ্বাস। এবং এত বছরে যারা টিম করেছে তাদের কাছে টিম করাটা খুব বড় ব্যাপার নয়। এই যে বিদেশি ফুটবলারদের কথা বলেন, এই মুহূর্তে এসে বিদেশি ফুটবলার বাছা, তাদেরকে আনা, তাদের সঙ্গে আবার বিশেষভাবে চুক্তি করা, এটা কি একটা মানে ইস্টবেঙ্গল দলের কাছে একটা কোথাও একটা আলাদা প্রেশার হয়ে দাঁড়ালো? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটু তো প্রেশার হলো, সময়টা খুব কম। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে 31শে আগস্টের মধ্যে আমাদের এই উইন্ডো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই 31শে আগস্টের মধ্যে লোকাল প্লেয়ার সই করাতে হবে, এই যে বিদেশি খেলোয়াড় নিতে হবে, সময়টা কম। একটু প্রেশার তো পড়লেই সেই প্রেশারটা নিতেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রেশারটা নিতে হয়। সেটা ক্লাব কিন্তু তৈরি, ক্লাব এমনই একটা ক্লাব, এটা ইস্টবেঙ্গল ক্লাব, এর মধ্যে আর কোনো সেকেন্ড কথা নেই। ফলে তারা জানে কিভাবে টিম করতে হয়, কিভাবে প্লেয়ার নিতে হয়, কোন কোন প্লেয়ার নিতে হয়, তারা একদম তৈরি। শুধু তাদের কাছে গিয়ে এই ইনভেস্টারদের
ওদের সাহায্য নিতে হবে, ক্লাবের কাছে সাহায্য না নিলে সে কি করে টিমটা করবে। আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স বা আইএসএল এ গতবারেও আমরা যদি দেখি যে 9 থেকে ইস্ট বেঙ্গল শেষ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন ফুটবলার হিসেবে, আমি কোনো ক্লাবের সঙ্গে আপনাকে জড়াচ্ছি না প্রশান্ত দা, একজন ফুটবলার হিসেবে আপনি কতটা আশাবাদী হচ্ছেন ইস্ট বেঙ্গলের কাছে? আমি আবার বলছি, যদি ইস্টবেঙ্গল ক্লাবকে দেয় টিম করবার জন্য, তাহলে ইস্টবেঙ্গল আমার কিন্তু আশা 100% যে ক্লাব কিন্তু ভালো রেজাল্ট করবে। আর যদি ইস্টবেঙ্গল ক্লাবকে না দায়িত্ব দেওয়া হয়, নিজেরা করতে যায়, তাহলে আমার পক্ষে বলা খুব মুশকিল। তার কারণ ফুটবল বানাতে গেলে কোন কোন প্লেয়ার নেব আর কোন কোন প্লেয়ার নেব না, কোন জায়গা থেকে কোন প্লেয়ার নেব, এরা একেবারে মুখস্থ। এরা 100 বছরে এই ক্লাবটাকে তো এই জায়গায় নিয়ে গেছে। সুতরাং ইস্টবেঙ্গল ক্লাবের উপর দায়িত্ব ছেড়ে দিলে আমার মনে হয় ক্লাব ঠিক টিম করে নিয়ে দাঁড় করিয়ে দেবে। প্রশান্ত দা, আপনি যেহেতু মোহনবাগানের সঙ্গেও ছিলেন, ইস্ট বেঙ্গলের সঙ্গেও ছিলেন, একজন প্লেয়ার হিসেবে যখন মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল লড়াইটা চলে ময়দানে, যারা দেখছেন তাদের কাছে তো একটা অন্য আবেগ, অন্য উত্তেজনা, একজন প্লেয়ার হিসেবে সেটা কতটা উত্তেজক হয়ে দাঁড়ায় বিষয়টা? আসলে আমরা এমনভাবে তৈরি হয়ে গেছি, পেশাদারি প্লেয়ারদের ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনই সমান। আমরা খেলাটাকে ভালো করে দেখতে চাই, কোন প্লেয়ার কিভাবে, কোন টিমটা কিভাবে তার কাজ করছে, এটাই আমাদের কাছে বড় প্রশ্ন এসে যায়। ইস্টবেঙ্গল জিতলো কি মোহনবাগান জিতলো আমাদের কাছে কিন্তু সেটা প্রশ্ন না, প্রশ্ন টিমটা কিভাবে পরিচালনা হচ্ছে, টিমের সেট আপটা কীরকম হয়েছে, টিমটা ঠিকমতো মাঠে চলছে কি না, কোন কোন জায়গাগুলো বেশি মনে হচ্ছে ভালো, কোন জায়গাগুলো কম, এইগুলো আমাদের বারবার চোখে ওঠে এবং সেইগুলোকে নিয়ে আমরা কিন্তু কাটাছেড়াটা করি, যাতে করে দুটো টিমের মধ্যে একটা যাই হোক না কেন ওখানে আর কোনো সাপোর্টিংয়ের ব্যাপার আসছে না, শুধু খেলাটাকেই আমরা গুরুত্ব দিয়ে দেখি, আমরা খেলার মধ্যে ইনভলভ হয়ে যাই। একদম আমরা কথা বলছি এবং আইএসএল এ ইস্ট বেঙ্গল খেলছে, বারবার এই ঘোষণাটা করতে হবে, কারণ বাংলার ফুটবল প্রেমীদের জন্য এটা বিশাল বড় ঘোষণা। আর এই খবরেই আমরা থাকবো, প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলবো, প্রশান্ত দা অবশ্যই সঙ্গে রয়েছেন, এবং ইস্ট বেঙ্গলের সমর্থকরা তারা কিভাবে দেখছেন বিষয়টাকে, এবং পাশাপাশি মোহনবাগানের সমর্থকরা, আমরা সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে দেবো। দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আপাতত ধন্যবাদ।